তরমুজ দিয়ে পুডিং বানালে যে এতটা মজা হয়, যদি না বানাতাম তাহলে হয়তোবা বুঝতেই পারতাম না। এই তরমুজের সিজন শেষ হওয়ার আগেই আপনারা এরকম তরমুজ দিয়ে 2 লেয়ারের পুডিং তৈরি করতে পারেন। পুডিংটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি শেয়ার দিবেন। আমি প্রথমে পুডিংটা তৈরি করার জন্য এখানে তরমুজটাকে কেটে নিচ্ছিলাম। আমি যে তরমুজটাকে দিয়ে পুডিং বানিয়েছি এটা কিন্তু খুব লাল ছিল এবং মিষ্টি ছিল। আর পুডিং বানানোর ক্ষেত্রে এই ধরনের তরমুজ নির্বাচন করাই ভালো। এতে হয় কি, তরমুজের যে টেক্সচার কিংবা ফ্লেভার এটা সঠিক থাকে। এর ভিতরে যখন আপনি মিষ্টির জন্য চিনি অ্যাড করবেন তখন ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি তরমুজটা লাল না হয় তাহলে সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে স্মেলটা রাখার জন্য আমি হাত দিয়ে চেপে চেপেই রসটাকে বের করে নিয়েছি। তারপরে আমি তরমুজের যে ইয়াটা বের করেছি এটাকে ছেঁকে নিচ্ছিলাম। ছেঁকে নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি তরমুজের রস। এটা দিয়ে আমি আগে থেকে ঠান্ডা পানিতে গুলিয়ে রাখা আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা সবসময় ঠান্ডা পানিতে গুলিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, নাহলে গরম পানিতে যদি গরম মিশে ভিতরে যদি দেওয়া হয় তাহলে এটা দলা পেকে যাবে। তারপরে এটা রেডি হয়ে যাওয়ার পর আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এটা আমি 30 মিনিটের মতো ফ্রিজে রাখবো, জাস্ট এটা সেট হওয়ার জন্য। তারপর উপরের যে লেয়ারটা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কেজির মতো দুধ নিয়েছি। 1/2 কেজি দুধটাকে জাল করে আমি আরও একটু ঘন করে নেব। তার ভিতরে আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর আগে থেকে গুলিয়ে রাখা আগার আগার পাউডার দিয়েছি। জাল করে তারপরে আমি নামিয়ে নেব। আগে যে তরমুজের যে লেয়ারটা সেট হতে দিয়েছিলাম এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তারপরে আমি উপর দিয়ে দুধের যে লেয়ারটা হবে এটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু গরম ছিল আর উপরের নিচেরটা কিন্তু ঠান্ডা ছিল। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই 2 লেয়ারের পুডিং বানানোর ক্ষেত্রে নিচের পুডিং যে লেয়ারটা দিবেন ওটা যেন পুরাপুরি সেট না হয়, একটু নরম থাকা অবস্থায় উপরের লেয়ারটা দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ফিক্সড হবে। আর যদি নিচের লেয়ারটা আগেই ফিক্সড হয়ে যায় তাহলে কিন্তু 2 লেয়ার 2 ভাবে খুলে আসবে। আমার দেখেন এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি আবারও আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এখন কিন্তু 2টা লেয়ারই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তারপরে আমি একটা চাকু দিয়ে পাশটা একটু লুজ করে দিচ্ছিলাম যাতে এটা সুন্দরভাবে বের হয়ে আসে। তারপরে আমি এটাকে ঢেলে নিচ্ছিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু খেতেও খুবই মজা হয়েছিল। আমি এখানে 2-3টা তরমুজের বিচি নিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখতে কিন্তু ভালোই লাগছে। আমি এখন এই পুডিংটা আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। 2 লেয়ারের পুডিং, কোনো নিচের লেয়ারটা না শক্ত হয়েছে না উপরের লেয়ারটা শক্ত হয়েছে, দুটো লেয়ারই পারফেক্ট আছে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের পুডিংটাও একেবারেই পারফেক্ট হবে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।